শুভ রবিবার বন্ধুরা। আজকে রবিবার, তাই একটু স্পেশাল খাওয়া দাওয়া। আজকে আমাদের মেনুতে কি আছে দেখো। আজকে বানাচ্ছি চিকেনের একটু পাতলা ঝোল। এই গরমে চিকেনের পাতলা ঝোল খুব ভালো লাগে। তার সঙ্গে বানাবো চিংড়ি মাছের বাটা। তো তার জন্য আমি চিংড়ি মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। তার সঙ্গে একটু রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, একটু আমরা ঝাল খেতে ভালোবাসি তার জন্য একটা কাঁচা লঙ্কা, সব রেডি করে রেখেছি। আর এখানে মাংসটাকে একটু নুন হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তার সঙ্গে বাঙালি মানেই মাংসের সঙ্গে আলু, আলু মাংসের পাতলা ঝোল, তার জন্য আলু, ধনেপাতা, টমেটো সব কেটে রেডি করে রেখেছি। আর এখানে মিক্সিতে মাংসের জন্য একটুখানি জিরে, ধনে, একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা রেখেছি। এটাকে পেস্ট বানিয়ে নেব। দেখতে থাকুন বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি রেসিপিটা পুরোটাই শেয়ার করছি। এই যে বন্ধুরা, আলুগুলোকে প্রথমেই একটু নুন হলুদ দিয়ে বেশ একটু লাল করে ভেজে নেব। আর তার সঙ্গে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা জিরের পেস্টটা করে নেব। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি গরম তেলে একটু জিরে, শুকনো লঙ্কা আর একটু চিনি ফোড়ন দিয়ে দিলাম। চিনিটা ক্যারামেলাইজড হওয়া অবধি ওয়েট করব। চিনি দিলে একটুখানি মাংসের রঙটা ভালো হয়। আর এখানে মশলা বাটা রেডি। আর আলু এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোটা ছেড়ে দিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা একটু সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব। একটু নুন দিয়ে দেব। একটু নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। এরপর আদা রসুন কাঁচা লঙ্কার জিরের পেস্টটা দিয়ে দিয়েছি। আর একটু হলুদ দিয়ে মশলাটাকে কষাচ্ছি। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না পুরো তেল ছেড়ে আসছে। মাংস রান্নার একটাই সিক্রেট, যত কষাবে তত টেস্ট বাড়বে। এরপর আমি ম্যারিনেট করা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষাচ্ছি। এখন অবধি কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি, একমাত্র মশলা ধোয়া জলটাই দিয়েছিলাম। ভালো করে মাংসটাকে কষাতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকেও হাই রাখতে হবে। এবার ভাজা আলুগুলোও দিয়ে দিয়েছি। ভাজা আলুগুলো দিয়ে মাংস আলু সব একসঙ্গে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এই যে এখানে খুব সুন্দর করে মাংস আলু সব কিছু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এইবার আমি এটাতে জল দিয়ে দেব। আমি একটু গরম জল করে নিয়েছি, গরম জলটাই কিন্তু এর মধ্যে দেব। মাংসতে সবসময় চেষ্টা করবেন একটু গরম জল দেবার, তাহলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আজকে আমরা একটু পাতলা ঝোলই খাবো, তাই বেশ অনেকটা জল দিয়ে দেব। এবার এটাকে ঝোলটাকে সুন্দর করে ফোটাবো। তাহলে চিকেনের লাল লাল ঝোল অলমোস্ট রেডি। এবার জাস্ট আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসটা অফ করে মাংসটা ঢাকা দিয়ে রেখে দেবো। খাওয়ার সময় সার্ভ করব গরম গরম ভাতের সঙ্গে চিকেনের লাল লাল ঝোল। এইবার আমি করে নেব চিংড়ি মাছ বাটাটা। তার জন্য আমি একটা ফ্রাইং প্যানে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার আমি একে একে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ সব একসাথে ভেজে নেব। প্রথমে রসুনটা দেব। রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কাটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে এগুলো সব একসঙ্গে একটু ফ্রাই করব, বেশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করব। পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা সব ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছ, নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দেব। কাদের কাদের বাটা ভর্তা এই সমস্ত খেতে ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা তো বাটা ভর্তা এগুলো খেতে প্রচণ্ড ভালোবাসি। মানে একটা বাটা হলে তো পুরো ভাত মনে হয় খেয়ে নিতে পারবো। এবার এই চিংড়ি মাছগুলোকে সব কিছুর সঙ্গে বেশ একটু লাল লাল করে ভাজবো 5 মিনিট মতো। চিংড়ি মাছগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কার সঙ্গে। এইবার আমি একটু এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো।
দিয়ে আরেকবার একটু নাড়িয়ে নেব। হালকা একটু নাড়িয়ে নেব 2 মিনিট, দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা একটু ঠান্ডা হয়ে গেলে বেটে নেব। অবশ্যই শিলে বাটলে তার স্বাদ আলাদাই হয়, কিন্তু আজকালকার দিনে তো আমরা সমস্ত কাজকর্ম সামলে শিলে বাটার সময় করে উঠতে পারি না, তো মিক্সিতেই বাটবো। যারা শিলে বাটার সময় সুযোগ পাবেন তারা অবশ্যই শিলে বাটার চেষ্টা করবেন। ব্যাস, আমার এটা রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা করে এটাকে আমি মিক্সিতে বেটে নেব। এই যে আমার মিক্সিতে চিংড়ি পেস্ট করা হয়ে গেছে। আবারও ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে দিয়েছি। এবার একটু সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরে ফোড়ন দিয়ে এই চিংড়িটা আবারও এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে স্বাদের জন্য অল্প একটু চিনি দেবো কয়েক দানা, দিয়ে নামাবো। চিংড়ি মাছ বাটা একদম রেডি। এবার জাস্ট গরম গরম ভাতে গন্ধরাজ লেবু দিয়ে চিংড়ি মাছ বাটা আর চিকেনের লাল লাল ঝোল, আর তার সঙ্গে আমি একটুখানি পোস্তও বেটে নিয়েছি। কাঁচা পোস্ত বাটা, একটুখানি কাঁচা তেল আর লঙ্কা দিয়ে কাদের কাদের ভালো লাগে জানাবেন। তার সঙ্গে ভাত আছে, গরম গরম ভাতে আজকের সানডের মেনু জাস্ট জমে যাবে। আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।